রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে সিএনজি চালিত অটোরিকশার চালকরা। আর এর ফলে দীর্ঘ যানজটের ভোগান্তিতে সাধারণ মানুষ। এ বিষয়ে আরও জানাতে রামপুরা থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, সড়ক অবরোধ করে কেন সিএনজি অটোরিকশা চালকদের এই বিক্ষোভ, আর অবরোধের কারণে সড়কের বর্তমান চিত্র কেমন দেখছেন, মানুষের ভোগান্তি বা কেমন চোখে পড়ছে, সব মিলে জানাবেন। অটোরিকশা চালকরা কিন্তু রাজধানীর এই রামপুরা সড়ক অবরোধ করে রেখেছে। সকাল থেকে কিন্তু তারা ভাড়ায় মিটার না চালালে, তারা মিটারে সিএনজি না চালালে কিন্তু জরিমানা করতে হবে বিআরটিএর এমন সিদ্ধান্তের প্রতিবাদে কিন্তু তারা এখন মিছিল করছে রামপুরা সড়কে। একটা বিষয় একটু জানিয়ে রাখি, সকাল থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে কিন্তু সিএনজি চালকরা কিন্তু সড়ক অবরোধ করে মিছিল করছে। এই মিছিল কিন্তু চলছে, এতে আশপাশের যত সড়ক রয়েছে সব জায়গায় কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে, চরম দুর্ভোগে যাত্রীরা। আপনাকে একটা বিষয় একটু জানিয়ে রাখি, এর আগেও কিন্তু অটোরিকশা এবং সিএনজি চালকরা কিন্তু সড়ক অবরোধ করে বিভিন্ন দাবিতে। আজকে কিন্তু তারা এই যে সড়ক অবরোধ করার কারণে এবং সড়কে মিছিল করার কারণে একটু যদি দেখাই তাহলে এই যে সিএনজি চালকরা কিন্তু মিছিল করছে এবং তারা দল বেঁধে মিছিল করছে। এতে পেছনে এবং আশপাশের যে সড়ক, রামপুরার আশপাশের যে সড়কগুলো রয়েছে সব সড়কে কিন্তু যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আমরা একটু সিএনজি চালকদের একজনের সঙ্গে একটু কথা বলবো, জানার চেষ্টা করবো যে কেন আপনারা এই ধর্মঘট পালন করছেন, একটু যদি। ঢাকা জেলা ফরেস্ট অটোরিকশা সিএনজি ড্রাইভার্স ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন করার উদ্দেশ্য হলো, আমরা শ্রমিক মেহনতি মানুষ, দিন আনে দিন খাই। দেখা গেছে মালিকরা 1200, 1400, 1500 টাকা জমা নেয়। সেক্ষেত্রে মালিকদের বিরুদ্ধে একটা আইন পাশ হয়েছে সরকার মহোদয়ের কাছে, এজন্য আমরা ধন্যবাদ জানাই। এখন আমাদের বিরুদ্ধে একটা আইন পাশ হয়েছে, সেটা হলো একটা শ্রমিকের বিরুদ্ধে যদি কেউ মিটারে চলে, সেক্ষেত্রে মিটার ছাড়া চলে, মিটার দিয়ে না চলে তাহলে 50,000 টাকা জরিমানা এবং 6 মাস জেল। এটা আসলে আমাদের জন্য অনেক জুলুম হয়ে যায়। আইন করা দরকার, কিন্তু দেখা গেছে যে আমরা দিতে পারবো কি পারবো না সেটা বিবেচনা করে চিন্তা ভাবনা করে কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। না, আমরা এরকম করতে চাই নাই। আর আমরা এটা করার উদ্দেশ্য হলো, আমরা বিআরটি চেয়ারম্যান মহোদয়ের কাছে 11:30 বাজে স্মারকলিপি পাঠাবো। কিন্তু এতগুলা লোক আমরা যদি যাই, দেখা গেছে বাস দিয়ে ট্রাক দিয়ে যাওয়া সম্ভব না, সেক্ষেত্রে পায়ে হেঁটে এলেনবাড়ি পর্যন্ত বনানী বিআরটি এর সামনে যাওয়ার জন্য অগ্রসর হলাম। আমরা মিছিল করছি এই জন্য যে আমাদের জমা এবং বৃদ্ধি এবং সামরিক সংসদ দিয়ে চালাইতে পারতেছি না। তারপরও আপনাকে ধন্যবাদ। যেমনটা বলছিলেন, এখানে সিএনজি চালকরা কিন্তু বলছেন যে মিটারে সিএনজি চালালে তারা ক্ষতির সম্মুখীন হবে। মিটারে যদি সিএনজি না চালায় তাহলে শাস্তি এবং জরিমানার বিধান রাখা হয়েছে। এর প্রতিবাদে কিন্তু রামপুরা সড়কে কিন্তু এখন সিএনজি চালকরা কিন্তু এর প্রতিবাদে মিছিল করছেন। সকাল থেকে তাদের এই ধর্মঘট চলছে এবং শুধু এই রামপুরা সড়ক নয়, রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে কিন্তু সিএনজি চালকরা অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করছেন। এতে কিন্তু রাজধানীর বিভিন্ন পয়েন্টে যান চলাচল কিন্তু বন্ধ রয়েছে। এই যান চলাচল বন্ধ, দুর্ভোগ কিন্তু রয়েছে। আমরা দীর্ঘ সেই কারণে ভোগান্তির দৃশ্য আমরা বুঝতে পারছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে।